বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আপনারা কেমন আছেন? আমার অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইফতেখার আলম। প্রিয় শিক্ষার্থী, অনার্স থার্ড ইয়ারের রিয়েল অ্যানালাইসিসের ইউক্লিডিয়ান এন্ড স্পেসের একটা প্রবলেম নিয়ে হাজির হলাম। এখানে একটা ডিসটেন্স ফাংশন দেওয়া আছে ডি, n-dimensional real space to n-dimensional real space cross n-dimensional real space to set of real number. এই ডিসটেন্স ফাংশনটা এভাবেই ডিফাইন করা, প্রমাণ করতে হবে সেই ফাংশনটা একটা মেট্রিক। তাহলে কোন একটা ডিসটেন্স ফাংশন মেট্রিক হওয়ার জন্য চারটা কন্ডিশন। একটা হচ্ছে নন নেগেটিভিটি প্রপার্টি, দ্বিতীয় নাম্বার হচ্ছে আইডেন্টিটি প্রপার্টি, তৃতীয় নাম্বার হচ্ছে সিমেট্রিক প্রপার্টি, চতুর্থ নাম্বার হচ্ছে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা যে সেটটা দেখতে পাচ্ছি n-dimensional real space, n-dimensional real space থেকে আমরা তিনটা উপাদান নেব। প্রত্যেকটা উপাদানে n সংখ্যক রিয়েল কম্পোনেন্টস থাকবে। তাহলে হোয়ার x equal to x1 x2 up to xn, y equal to y1 y2 up to yn, z equal to z1 z2 up to zn। এখানে যেসব উপাদানগুলো আমরা দেখতে পাচ্ছি কম্পোনেন্টস, এরা সবাই রিয়েল নাম্বার। এন্ড তার মানে এক্স কে, ওয়াই কে, জেড কে, এরা সবাই রিয়েল নাম্বার ফর কে ইকুয়াল টু 1 2 3 আপ টু এন পর্যন্ত। কের মান 1 বসালে x1 y1 z1 x1 y1 z1, কের মান 2 বসালে x2 y2 z2 x2 y2 z2। এভাবে যদি আমরা কের মান n বসাই xn yn zn xn yn zn, এরা সবাই কিন্তু রিয়েল নাম্বার। তাহলে আমাদের ডিস্টেন্স ফাংশনটা এভাবে ডিফাইন করা। এখন সেই ডিস্টেন্স ফাংশনটা মেট্রিক হওয়ার জন্য চারটা কন্ডিশন যদি আমরা ফুলফিল করাতে পারি, তাহলে সেই ফাংশনটা মেট্রিক হবে। তাহলে প্রথম শর্ত হচ্ছে নন নেগেটিভিটি প্রপার্টি, সেটা কি তার মানে আমাকে দেখাতে বলেছে distance of xy always greater than equal 0 for all xy and dimensional real space এর উপাদান। শিক্ষার্থী, আপনারা জানেন দুইটা রিয়েল নাম্বারের অন্তরফলের বর্গ অলওয়েজ নন নেগেটিভ। তাহলে উই হ্যাভ x1 এবং y1 এই দুইটা রিয়েল নাম্বার, তাদের বর্গ অলওয়েজ নন নেগেটিভ। সিমিলারলি x2 y2 দুইটা রিয়েল নাম্বারের অন্তরফলের বর্গ অলওয়েজ গ্রেটার দেন ইকুয়াল 0 আপ টু xn এবং yn এর অন্তরফলের বর্গ অলওয়েজ গ্রেটার দেন ইকুয়াল 0। এবার সবগুলা ইকুয়ালিটি যোগ করুন। তার মানে x1 minus y1 whole square plus y1 minus x2 minus y2 whole square plus up to plus xn minus yn whole square greater than equal 0 plus 0 plus 0 plus up to 0 সমান 0। আর এটাকে সংক্ষেপে লিখা যায় সামেশন কে ইকুয়াল টু 1 থেকে n x কে মাইনাস y কে হোল স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল 0।
তাহলে এটা যদি গ্রেটার দেন 0 হয় তাহলে অবভিয়াসলি তার বর্গমূলও গ্রেটার দেন ইকুয়াল 0 হবে। তার মানে সামেশন কে ইকুয়াল টু 1 থেকে n xk minus yk whole square whole to the power half always greater than equal 0. This imply that শিক্ষার্থী এটা সমান দেওয়া আছে distance of xy, তাহলে this greater than equal 0, তার মানে ফাইনালি আমরা পাচ্ছি distance of xy greater than equal 0 for all xy belongs to n dimensional real space. মেট্রিক হওয়ার জন্য 4টা কন্ডিশনের মধ্যে একটা কন্ডিশন ফুলফিল করেছে। এবার হচ্ছে আইডেন্টিটি প্রপার্টি। দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে আইডেন্টিটি প্রপার্টি। তার মানে আমাকে দেখাতে বলেছে distance of xy is equal to 0 if and only if x is equal to y. দেখা যাক, আমরা ধরে নিচ্ছি distance of xy equal to 0, এটা সমান দেওয়া আছে এটি, তার মানে summation k equal to 1 থেকে n xk minus yk whole square whole to the power half is equal to 0. প্রিয় শিক্ষার্থী, বর্গ করেন, তাহলে summation k equal to 1 থেকে n xk minus yk whole square is equal to 0. তাহলে এটাকে এখন লেখা যায় x1 minus y1 whole square plus x2 minus y2 whole square plus up to plus xn minus yn whole square is equal to 0. কতগুলা সংখ্যার বর্গের যোগফল যদি শূন্য হয়, সংখ্যাগুলা আলাদা আলাদা ভাবে শূন্য, তার মানে x1 minus y1 equal to 0, x2 minus y2 equal to 0 up to xn minus yn equal to 0. তার মানে x1 equal to y1, x2 equal to y2 up to xn is equal to yn. এটাকে এখন লেখা যায় লিনিয়ার অ্যালজেব্রার কনসেপ্ট থেকে x1 x2 up to xn is equal to y1 y2 up to yn, আর এটা সমান আপনি ধরে নিয়েছিলেন x is equal to এটা সমান হচ্ছে y, তাহলে this imply that distance of x, y is equal to 0 if and only if x is equal to কত y। দেখা যাচ্ছে শিক্ষার্থী, দুইটা শর্ত ফুলফিল করলে, আরো বাকি দুইটা শর্ত বাকি আছে। তৃতীয় নম্বর শর্ত হচ্ছে সিমেট্রি প্রপার্টি। M3 সিমেট্রি, তার মানে আমাকে দেখাতে হবে distance of xy is equal to distance of yx. Now distance of xy equal to দেওয়া আছে summation k equal to 1 থেকে n xk minus yk whole square whole to the power half। এটাকে এখন লেখা যায় summation k equal to 1 থেকে n a minus b whole square, যে কথা b minus a whole square একই কথা whole to the power half equal to, প্রিয় শিক্ষার্থী, আগে x কে পরে y কে হলে ডিস্টেন্স অফ xy, আগে যদি y কে হয় পরে যদি x কে হয় তাহলে ডিস্টেন্স অফ yx লেখা যাবে। তার মানে ডিস্টেন্স অফ
x comma y is equal to distance of yx for all xy belongs to n-dimensional real space. শিক্ষার্থী, এবার বাকি আছে আমাদের ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি চতুর্থ নম্বর শর্ত। M4 ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, এটা আমাদেরকে দেখাতে হবে। তার মানে আমরা এখন দেখাবো টু শো distance of xy is less than equal distance of xz plus distance of zy for all x, y, z belongs to n-dimensional real space. Now, distance of xy সমান প্রশ্নের মধ্যে দেওয়া আছে summation k equal to 1 থেকে n xk minus yk whole square whole to the power half equal to। শিক্ষার্থী, এখন আমরা যে কাজটা করব সেটি হচ্ছে এখানে z কে একটা বিয়োগ করব আর একটা z কে যোগ করব whole to the power half। এখানে একটা ইনইকুয়ালিটি ইউজ হবে মিনকুইস্কিস ইনইকুয়ালিটি। মিনকুইস্কিস ইনইকুয়ালিটি ইউজ হবে, দেখা যাচ্ছে এখানে একটা মিনকুইস্কিস ইনইকুয়ালিটি ইউজ হবে। শিক্ষার্থী, মিনকুইস্কিস ইনইকুয়ালিটিটা আমি সংক্ষেপে বলি। norm of alpha plus beta is less than equal norm of alpha plus norm of beta। এখানে আলফা এবং বিটা হচ্ছে n-dimensional ভেক্টর, অর্থাৎ প্রত্যেকটা আলফা এবং বিটা প্রত্যেকটা ভেক্টরের ভিতরে n সংখ্যক কম্পোনেন্টস থাকবে। আমরা এখন সেই মিনকুইস্কিস ইনইকুয়ালিটির কনসেপ্টটা এখানে যদি আমরা অ্যাপ্লাই করি, এটাকে যদি আপনি আলফা ধরেন, এটাকে যদি আমরা বিটা ধরি, তাহলে আমরা পাই সামেশন k ইকুয়াল টু 1 থেকে n xk মাইনাস zk হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ প্লাস summation k equal to 1 থেকে n zk minus yk whole square whole to the power half। এখানে আর একটু ক্যালকুলেশনের একটা বিষয় আছে মিনকুইস্কিস ইনইকুয়ালিটির ক্ষেত্রে। আমরা সেই ক্যালকুলেশন না হয় দেখালাম না, আপনার জাস্ট যেহেতু আপনাকে সংক্ষেপে সময় কম, এগুলোর জন্য হয়তো থাকবে আপনার 4 মার্ক। 4 মার্কের জন্য আপনি 4-5 মিনিটের বেশি সময় ইউজ করতে পারবেন না, বুঝতে পারছেন? আমার নোটের মধ্যে আমি জিনিসগুলো আর একটু ভেঙে আপনাদেরকে দেখাইছিলাম আমার নোটের মধ্যে। তো এখন মিনকুইস্কিস ইনইকুয়ালিটিরটা আমি যদি ব্যাখ্যা দিতে চাই, নর্মের একটা বিষয় আছে, নর্মের ব্যাখ্যাটা দিতে হবে। আমি কিন্তু নর্ম নিয়ে আপনাদেরকে কোনো
কথাগুলো বলিনি, এই জন্য আমি আর ওদিকে আর যাচ্ছি না, জাস্ট একটু আপনি মনে রাখলেই হবে। তো এটা সমান লেখা যায় এই কনসেপ্ট অনুযায়ী ডিস্টেন্স অফ xz প্লাস এটা সমান লেখা যায় ডিস্টেন্স অফ zy, তার মানে ডিস্টেন্স অফ xy is less than equal distance of xz plus distance of zy. বোঝা যাচ্ছে? তো এখানে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটির কনসেপ্টটা আমরা প্রমাণ করতে সক্ষম হলাম। উল্লেখ্য এখানে XYZ এটা হচ্ছে n ডাইমেনশনাল রিয়েল স্পেসের উপাদান। তো এখানে অনেকেই প্রশ্ন করতে পারেন যে স্যার আসলে এটা কি সম্ভব? হ্যাঁ সম্ভব। নর্মের ডেফিনিশনটা আপনাকে জানতে হবে, তাই না? এখানে আপনাকে বলি, ধরেন আলফা সমান হচ্ছে আলফা 1 আলফা 2 আপ টু আলফা n, আর বিটা সমান যদি বিটা 1 বিটা 2 আপ টু বিটা n যদি হয়, তাহলে আলফা মাইনাস বিটা আলফা প্লাস বিটা হোল স্কোয়ার সমান কি হবে? আলফা প্লাস বিটা হোল স্কোয়ার সমান হবে আলফা 1 বিটা 1 হোল স্কোয়ার প্লাস আলফা 2 প্লাস বিটা 2 হোল স্কোয়ার প্লাস আপ টু আলফা n প্লাস বিটা n হোল স্কোয়ার। বুঝতে পারছেন? is less than equal alpha 1 square plus alpha 2 square plus up to alpha n square। মানে এরকম আমি আপনাদেরকে ভালো মতো বুঝাতে পারবো যদি নর্মের ডেফিনিশনটা যদি আপনাদেরকে দিই। আমি এর পরের ক্লাসে নর্মের ডেফিনিশন দেবো, তখন জিনিসটা বুঝাতে পারবো আর কি। এখন আপাতত আপনি একটুক এখান থেকে একটুক মনে রাখলে হবে, তাহলে সহজে আমাদের আর প্রবলেমটা হবে না। তবে প্রশ্ন হচ্ছে যে এখান থেকে এটা কিভাবে আসে। আমি আপনাকে বলি, এখান থেকে এটা আসছে মূলত মিনকুইস্কিস ইনইকুয়ালিটি থেকে। তো মিনকুইস্কিস ইনইকুয়ালিটি বোঝার জন্য আমার নর্ম দরকার, নর্ম। বুঝতে পারছেন? নর্ম স্পেস দরকার, নর্ম দরকার। নর্ম আমরা একটু পরে আমরা আলোচনা করব। তো যেহেতু চারটা শর্ত ফুলফিল করছে, নন নেগেটিভিটি প্রপার্টি, আইডেন্টিটি প্রপার্টি, তারপরে হচ্ছে আপনার সিমেট্রিক প্রপার্টি এবং ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, অতএব আমাদের এই ডিসটেন্স ফাংশনটা একটা মেট্রিক। তাহলে সো ডি, তার মানে এই মেপিং ইজ এ metric on this set and ওই সেট এবং সেই ডিস্টেন্স ফাংশনটা কম্বাইনলি যে ম্যাথমেটিক্যাল স্ট্রাকচারটা তৈরি করে, এটা ইজ এ মেট্রিক স্পেস। যদিও বা এটাকে মেট্রিক স্পেস প্রমাণ করতে বলে নাই, এভাবে তো প্রমাণ প্রশ্নটা এভাবে আসতে পারে, এই ডিস্টেন্স ফাংশনটা যদি এইভাবে ডিফাইন হয় তাহলে এটা একটা মেট্রিক স্পেস, সেটা প্রমাণ করুন। এভাবে হইতে পারে প্রশ্নটা। তাহলে আপনারা আশা করি বুঝছেন।